আমি নাকি ব্যবহারী জিনিস ব্যবহার করাম, আসলে এগুলা খগ্গা কইলে আমার কোনো সমস্যা না, কিন্তু আমি আমার জামাই লাখান জামাই মনে হয় পৃথিবীর মাঝে আর কোনো কানো পাইলাম না। আলহামদুলিল্লাহ আমার এইরকম একটা জামাই মিলা দিছেন, যে কোনো জিনিস আমার খোয়া লাগে না, আমার সব কিছু তাই সব সময় নিয়ে আইন, আমি যে একটা চাই না কেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সব কিছু আমার ওকে হয়ে গেছে, কিছু জিনিস টুকিটাকি জিনিস এখন আমার কিন্তু দরকার, যেগুলা আমি খোয়া লাগে না পাহাড়ি মানুষের নিচ কিনিয়া সবকিছু আছে বাড়ির মাঝে, কিন্তু ময়লা ফালানির জুড়ি নাই। তো এত সুন্দর ময়লা ফালানির দুইটা আনছেন, দুইবার তোমার লাগে এগুলো তাই আনছেন। কিন্তু আমার বাড়ির মাঝে অনেকগুলো ফুল গাছ আছে নষ্ট, কারণ সুন্দর টব নাই, এরপরে মাটি নাই। তো টব গুলো আনাইছি, মাটি বড়াইয়া ফুল গাছগুলো ওখানে রাখবো, তারপরে অনেক বেশি সুন্দর লাগবে। আর নার্সারির মাঝে গেছিলাম, পাই আমার একটা গাছ গিফট করছেন, এত সুন্দর লাগে গাছ। আমি চাইলে একটা গরু রাখতাম পারমু, বারিন্দা তো রাখতাম পারমু। আমার ফুয়া বুঝদারে কিতা করে, আমি সুন্দর করে সাজাইয়া দেখাইলাম যে ওরকম গাছগুলো ওকে হলে, কিন্তু আমার ফুয়া সবকিছু উলট পালট করে। ওদিকে কিন্তু আমার যে একটা আমার ভিআইপি বাথরুম গাইছে, আপনারা তো অনেক কিছু হয়, কিছু খাওয়ার দরকার নাই, যে তাকো আমার সমস্যা। তো আমার ভিআইপি বাথরুমের কিন্তু মলার জুড়ি নাই, এরপরে জুতা নাই। তো বাড়ি মানুষ এত সুন্দর একটা মলার জুড়ি আনছে। নতুন বাড়ি বানাই আনলে এত পরিমাণে জিনিস লাগে, প্রথমে 2 রুম আসলো, তুরা জিনিস আসলো, এখন আর এগুলো জিনিস আমার গড় লাগেই না চকুত, মানে আরো জিনিস লাগবে, জিনিস বানাইতে হলে টাকা লাগবে। বর্তমানে তো টাকা পয়সা নাই, বেশি অভাবের মাঝে আছে, তারপর টাকা ঋণ করিয়া ঋণ গুলা কিলা মারতাম, এগুলা টেনশনে ভাল লাগে না। আর অনেকে মনে করে কোটি টাকা হয়ে গেছে, টাকা তো আর জায়গার ফাইয়ার না, মানে মানছে তো এগুলোই মনে ভিতর জানে না, সবাই বাইরে দেখে মনে করে বাড়ি বানাই দিছে তো তারা গেছে টাকা আছে। আসলে এরকম কিছু নাই, বর্তমানে চলতাম কিলা এগুলা টেনশনে ভাল লাগে। আমার ফুয়া যদি একবার বাথরুমে যায়, তাহলে বাথরুম থেকে ঠানি অভ্যাস করা যায় না, বাথরুমে গেলেই ফানি শান্ত, ফানির কারণে বাথরুমে যাইতে চায়, তো তারে জোর করে নিয়ে এসে বাইরে। তো শখ করলাম যে পুরা বারিন্দাটা ফুল দিয়ে বড়াইলাম, কিন্তু ফুলই নাই। একটা ফুল গাছ পাইছি, তাও একটা ফুল গাছ দেখো তেমন বেশি একটা সুবিধা না, কারণ হয়তো ফুলের সিজন না দেখে একটা ফুল নার্সারির মাঝে একটা গাছ দেখছি, মানে একটা গাছ এত সুন্দর হয়েছে, এত পরিমাণে ফুল ধরছে, এত গেরান ফুঙ্গিয়াও গাছটা নিয়ে আইছি। আনছি টানলাম না, অনেকটা অবস্থা তেমন একটা বালা না, তারপরে নিয়ে আইছি কই দেখি বা একটা যত্ন করলে হয়তো বাবা লইতে পারে। সব কি দরকারি, মানে দরকারি একটা জিনিস আনছেন, এটা আনায় এত পরিমাণে আমি খুশি হয়েছি, শুধু আমার ফুয়া লাগে। বৃষ্টি দিলে বৃষ্টি পানি এই জায়গায় ফিসলাই যায়, ফিসলার কারণে আমার ফুয়া যেহেতু দিন পড়ছে, এত জুড়ে জুড়ে পড়ছে, এত জুড়ে জুড়ে মাথার মাঝে দুঃখ পাইছে, বিশ্বাস করো। আর আমার এত খারাপ লাগছে, আমার ফুয়া পড়ছে, আমার ফুয়া লাগি তো আমার সবকিছু। তো পাহাড়ি মানুষের চিন্তা করলা কি তা না যে ওখানে কিতা রাখলে আমার ফুয়া পড়ে না, কারণ এখন তো নতুন আটা এসে সাইডো বা আটে, তারে দড়িয়াও রাখা যায় না, তো চায় না, মানে তারা আটি তো উড়তে চায় না। এখন যেহেতু আটা এসে আর এখন আর তারে জুড়ে উড়ো রাখা যায় না। এত সুন্দর একটা কার্পেট আনছেন, আমার তো মন জয় করে দিচ্ছেন। একমাত্র আমার ফুয়া লাগে আনছেন, কারণ আমার ফুয়া এত পরিমাণে খুশি হয়েছে। কার্পেট দেখে বিশ্বাস করবানি, প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে কার্পেটের মাঝে ফুটি। এখন আর আমার ডর লাগতো না, যেহেতু কার্পেটটা বিছাইছেন, কারণ কার্পেটের মাঝে ফিসলা হয় না। আর আমার লাগি বেশি ভালো হয়েছে, আমার লাগি বলতে গিয়ে আমার ফুয়া লাগি বাড়াইছে, ঘুম থেকে উঠে দৌড়িয়া বাড়াইয়া ইচ্ছা খাইয়া ফরিয়াই মাথা দুঃখ পাইলা। এগুলো কিন্তু আমি পাহাড়ি মানুষরা হইয়া দিই না যে তুমিও তানো নিজে দেখে নিজের ইচ্ছা মতন সবকিছু। আসলে যতবার আমি আমার নিজের বাড়ি সবকিছু নিজের মানে দেখি, ততবার আমার মনের মাঝে একটাই মানে প্রশ্ন হয় বারবার, জানি না এখানে যে 2 দিন আগে আমার কাছে কিচ্ছু আসলো না, আমি বাসা দিতে মানুষের বাড়িতে থাকছি, আজকে আমি আমার নিজের বাড়িতে থাকলাম। আর আমার ফুয়ার খুশি দেখানি, কার্পেটটা পাইয়া এত পরিমাণে খুশি হয়েছে। থারে তো আর এখান থেকে তুলাই যায় না, যেমতে ঘুমাইছে, মানে এখান থেকে আর উঠতো না, জোর করেও তোলা যায় না, তার অগুর মাঝে ঘুমাইতো। তার এটা দেখে আমি তার খান্দাত বই রয়েছি, তারে তো আর তোলা যায় যেহেতু আসে না এখানে, কিন্তু এগুলো আসে এক সময় থামি যায়। কিছু মানুষের ব্যবহারে, কিছু মানুষের কারণে সুন্দর সংসার ভাঙ্গি যায়, যেহেতুই আসি খুশি থাকো না কেন, কিছু মানুষের বদ নজরে তোমার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাব, এটাই বাস্তব। এগুলা বলে যায় যে তারার লগে আমরা কেটা ব্যবহার করছি, তারা কোন পরিস্থিতি থেকে কোন জায়গা তাইছে, তারা নিজেই তো সবকিছু করছে, এগুলা তো আমরা কিছু না, আমরা তো তারা হেল্প করছি না, তারা নিজে কষ্ট পরিশ্রম করে আজকে ও জায়গা তাইছে, জায়গা কিনিয়া বাড়ি কিনিয়া তারা সুন্দরভাবে আছে। কিন্তু এগুলা কারো সহ্য না, আমি জানি না। এখানে খুব শখ করে গাছটা আনছি, তো গাছটা গুফরের মাটি দিয়ে লাগেরাম, যেহেতু গাছটার অবস্থা বালা না, ছোট মোটো একটা গাছ। আর এগুলা কিন্তু আমি চাইছিলাম পুরা বারিন্দার মাঝে সুন্দর করে সাজাই দিমি একটা একটা করিয়া, এগুলা কিন্তু টপ বারিন্দার লাগে একদম সুন্দর, বারিন্দার গ্রিলে দিলে আরো কতদিন পরে আমি আরো বেশি করে আনি আসতে বারিন্দার মাঝে ফুল দিয়ে সাজাইলি। ফুল আমার অনেক বেশি ভালো লাগে।